আমরা সকলে যে যাই বলি না কেন, দু একদিন পর আমাদের খুব একটা মনে থাকবে না কোনো কিছুই। আবার যখন নতুন কোনো একটা নিউজ আসবে, আমরা সেইটা নিয়ে মাতামাতি শুরু করব। সব কিছু ভুলে যাব, ঠিক যেমন আগের নিউজগুলো আমরা ভুলে গেছি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়ায় খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। যদিও বেশ কয়েকদিন যাবৎ নতুন কোনো কিছুই করতে ইচ্ছে হয় না। সারাদিন নিউজ ফিডের বিভিন্ন ভিডিওগুলো দেখলেই মনটা খারাপ হয়ে যায়। কোনো কাজেই যেন আর আগের মতো সেইভাবে মন বসাতে পারি না। সারাক্ষণ সেই বাচ্চাগুলোর কথা মনে পড়ে সদ্য বিবাহিত যে মহিলাটা স্বামী হারিয়েছেন তার কথা, মনে পড়ে সেই শিক্ষিকার কথা যিনি নিজের জীবন দিয়ে বেশ কিছু বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছেন। প্রত্যেকটা মানুষের কথাই যেন মনে পড়ে, আর সবচেয়ে বেশি মনে হয় সেই বাবা মায়েদের কথা, যারা নিজেদের কলিজার টুকরোগুলোকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছিল স্কুলে। ভেবেছিল দুপুরে ফিরলে একসাথে দুপুরের খাবারটা খাবে, কেউ বা ভেবেছিল বিকেলে ঘুরতে যাবে। কিন্তু সেই সব বাচ্চারা যে এইভাবে ফিরবে, সেইটা কোন বাবা মা কল্পনা করেছিল? সকালে পাঠালো একভাবে, আর দুপুরে কয়েকটা টুকরো হাতে নিয়ে যখন বাসায় ফিরতে হয়, এর চেয়ে যন্ত্রণার কিছু হতে পারে বলে আমার মনে হয় না। দু একদিন কিংবা দু এক মাস মনে রাখার পর আমরা সব কিছুই আবার ভুলে যাব। নতুন কোনো নিউজ পেলে হয়তোবা সেইটা নিয়েই আবার মাতামাতি শুরু করব। কিন্তু যে বাবা মাগুলো নিজেদের কলিজার টুকরোগুলোকে হারিয়েছেন, তারা কি করে ভুলবে? কিছু কিছু জিনিস কেমন জানি হঠাৎই সব কিছু এলোমেলো করে দেয়, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। আমাদের সাথে অনেক সময় সেইটা হয়ে যায়, আর যেটা আমরা ভেবে রাখি অনেক সময় ভেবে রাখলেও সেইটা আমাদের সাথে হয় না। তবে কি থেকে কি, কেন, কিভাবে, কখন, এইগুলা কিন্তু আমরা কেউ ভাবতে পারি না। আর আমরা ভাবতে গেলেও এর কোনো উত্তর খুঁজে পাই না। যেটা আমাদের জন্য নির্ধারিত করা আছে সেইটা তো আমাদের সাথে হবেই। কিন্তু আমরা কি নিজেদের মনকে মানাতে পারি? কেন হলো, কি জন্য হলো, এগুলা নিয়েই আমরা মেতে থাকি। যদি ওইখানে না যেতাম তাহলে হয়তো বা হতো না, কিন্তু ওইখানে তো আমার যেতেই হতো, কারণ সেটা তো আমার ভাগ্যে লিখাই ছিল। তবে কারোর জন্যই কোনো কিছু আটকায় থাকে না, জীবনের কোনো কিছুই কারোর জন্যই থেমে থাকে না। জীবন গতিশীল, সেটা চলবেই, চলমান। ওই যে কথায় আছে না, নদীর স্রোত আর সময় কোনোটাই থেমে থাকে না, কারোর জন্য ধরে রাখা যায় না। এইটা নিজের গতিতে চলতে থাকে, এটা চলমান। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যেন আমিও খুব ভালো থাকতে পারি। আর সবাই নিজ নিজ জায়গা থেকে একটু প্রে করুন যেন সেই বাচ্চাগুলো পরপারে অন্তত ভালো থাকতে পারে। আর সেই বাবা মায়েদের জন্য একটু প্রে করুন, তারা যেন মানসিকভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। সৃষ্টিকর্তা যেন তাদের মানসিক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।